রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন সরকার। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। শুক্রবার এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়ার জন্য জমি দিতে স্বেচ্ছায় হাসি মুখে এগিয়ে আসেন। আপনার নাম কি? অনন্ত মণ্ডল। এই জমি আপনি দিচ্ছেন, আপনার কোনো অবজেকশন নেই তো? আপনারা কি খুশি এই জমিটা যে বিএসএফ কে আমরা তুলে দিচ্ছি যাতে বর্ডার ফেন্সিং হয়? হ্যাঁ খুশি। কেন খুশি? হঠাৎ খুশি কেন? যাতে আমাদের দেশ সুরক্ষা থাকে তার জন্য। আচ্ছা, এখানে কি আপনাদের আগে ফেন্সিং নালে কি কি সমস্যা হতো? চুরি ডাকাতি হতো, মারামারি। তাহলে আপনারা সবাই স্বেচ্ছায় দিচ্ছেন, কেউ জোর করছি না তো আমরা? তাহলে আপনারা সবাই বাসে যারা আরো জমিদার আছে তারা কি দিতে স্বেচ্ছায় রাজি আছেন, তাই তো? ঠিক আছে। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কারণ তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল, গবাদি পশু চুরি করে বাংলাদেশে পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য বিএসএফ এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুব খুশি। তাই খুশি খুশি মনে ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের হাতে। বর্ডারে তার কাটা তার জন্য জমি নিচ্ছে, আমরা দিতে ইচ্ছুক। তার কাটা হলে দেশ সুরক্ষা থাকবে, আমরাও ভালো থাকবো। তার কাটা না থাকার ফলে আপনাদের কি হতো অসুবিধা? বাংলাদেশ থেকে লোক আসে, চুরি ডাকাতি হতো, ধান টান কেটে নিয়ে চলে যেত। বিএসএফ থাকা সত্ত্বেও? হ্যাঁ, বিএসএফ থাকা সত্ত্বেও। কখন নিয়ে যেত? রাতের অন্ধকারে। আমাদের বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার এসে আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। এই প্রসঙ্গে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার জানান, সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করতেই তারা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন। কৃষকরা স্বেচ্ছায় তাদের জমি তুলে দিচ্ছেন, তাই আশা করছেন জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন। আমাদের এই পুরো কাজটা ডিএম স্যারের নেতৃত্বে, ডিএলওর ম্যাডাম এবং এলএ অফিসের নেতৃত্বে এবং আমাকে ডিএলওর হবিবপুরকে রেখে কাজটা চলছে। অর ফুটেজে কাজ চলছে। টোটাল 12টা টিম করা হয়েছে। যে 29 কিলোমিটারের মধ্যে বাকি যে রেস্ট পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে যে যতগুলো বিওপি আছে প্রত্যেকটা বিওপিতে কাজ চলছে। কাজটা যাতে আমাদের অনেকগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী যাতে আমরা টাইমে শেষ করতে পারি, সেইভাবে আমরা কাজ চালাচ্ছি এবং আশা করি আমরা কাজটা টাইম মাউন্টে শেষ করবোই, এটা আমাদের অঙ্গীকার। রাজ্যে পালা বদল হতেই অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামল পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রায় 2 বছর আগে অবৈধভাবে ভরাট করা পুকুরের মাটি তুলে পুনরায় মাটি ভরাট স্থানে ফিরিয়ে আনল পুকুর।
শুক্রবার পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এমনই তৎপরতার ছবি নজরে এলো শাহাপুর অঞ্চলের মোরগ্রাম এলাকায়। জানা গেছে, মোরগ্রাম এলাকায় একাধিক মালিকানায় প্রায় 2 বিঘার মতো একটি জমি রয়েছে। সেই জমিটি ফার্ম হাউস হিসেবে ব্যবহার করা হতো। তার মাঝে একটি পুকুরও ছিল, যা প্রায় 2 বছর আগে অবৈধভাবে ভরাট করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যে পালা বদলের পর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা শুক্রবার সেখানে এক বিশেষ অভিযান চালান। ভরাট হয়ে যাওয়া পুকুরের জায়গা থেকে মাটি তুলে পুনরায় পুকুরের অবস্থায় ফিরিয়ে আনেন। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য রাখতে চাননি পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন্দ্রনাথ সাহা। তবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এহেন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী। তার বক্তব্য, এটা শুরু, আগামীতে আরও এই ধরনের অভিযান চলবে। এটা সত্যি, এটা ওরা 2 বছর আগে থেকে ওরা পুকুর অবৈধভাবে পুকুর ভরাট করেছিল। আজকে সেটা পুনরায় পুকুর খোঁড়া হচ্ছে। আমাদের বিএলআরও সাহেব নিজে দাঁড়িয়ে থেকে পুকুর খোঁড়ানো হচ্ছে। এটা তো সবে মাত্র শুরু। আমাদের প্রধানমন্ত্রীজি বলেছিলেন এই পশ্চিমবঙ্গকে সুশাসন গড়ে তুলবেন। আজকে এটাই তারই লক্ষণ। আমি একটাই বার্তা দিতে চাই, আমাদের ওল্ড মালদাতে যে সমস্ত মাটি মাফিয়ারা এই দুর্নীতি করেছেন, মাটি ভরাট করেছেন, তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। এই তো শুরু, একে একে আবার পুকুর উদ্ধার চলবে।